হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কিশা আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। তো যারা নতুন নতুন রান্না শিখছো, আজকের এই রেসিপিটা তাদের জন্য অনেকটাই উপকারে আসবে। আমরা যারা নতুন নতুন রান্নাঘরে যাই, রান্না করি, আমরা ভাবি যে চটজলদি কী রান্না করা যায়, তো আবার বিশেষ করে নিরামিষ দিনে কী রান্না করা যায় আমরা কিন্তু সবাই খুব চিন্তায় থাকি। তো যাই হোক, যারা একদম নতুন নতুন রান্নাঘরে এসছো, নতুন গৃহবধূ ভাবছো কী রান্না করব, কী রান্না করে সবাইকে সন্তুষ্ট করব, তো আজকের রেসিপিটা সম্পূর্ণ তাদের জন্য রইল। আজকের রেসিপিতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ধোকার বড়ার রসা। ধোকার বড়ার রসা কিন্তু আমরা খেতে কম বেশি সবাই পছন্দ করি, রান্নাটা করতে কিন্তু সবাই পারি না। আমি ধোকার ডালনাটাকে যেভাবে অনেক রকমভাবেই করা যায়, তো আমি খুবই সিম্পলভাবে করছি, কারণ আমি এখনও সেভাবে রান্না বান্না শিখে উঠতে পারিনি। যেহেতু আমার শাশুড়ি মা অসুস্থ, সেই কারণে আমাকে রান্না করতে হচ্ছে। কিন্তু এখন আমি নিজেই রান্না করছি, বেশ কিছুদিন হয়ে গেল, বেশ কিছুদিন বলতে মাস পার করে ফেললাম রান্না করতে করতে। তো প্রথমে আমি সেরকম কিছুই রান্না করতে পারতাম না, এখন আমি অনেক কিছুই শিখে গেছি। তো নিরামিষ দিনে রোজ রোজ নিরামিষ কী রান্না করব, তাই ভাবলাম আজকে ধোকার বড়ার রসা তোমাদের সাথে শেয়ার করি। আমরা যারা নতুন রান্না শিখছি তারা আমরা অনেক কনফিউশনে থাকি যে কী রান্না করব। নিরামিষ দিনে তো অনেক কিছুই রান্না করা যায়, তো আমি আজকে ভাবলাম যে ধোকার বড়ার রসাটাই করি। তো ধোকার বড়ার রসাটাই এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখো। খুবই সিম্পলভাবে, খুবই তাড়াতাড়ি করে নিতে পারবে। প্রথমে ধোকাটাকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, তারপরে ধোকার যে গুঁড়োটা যেটা রয়েছে ওটা পুরো রেডি করাই থাকে। ওটা জাস্ট জলে একটু নুন মিষ্টি দিয়ে তোমরা ভিজিয়ে রাখবে, তাহলে নুন মিষ্টিটা ভেতরে ঢুকবে। আর তারপরে একটু যেই কাদা কাদা হয়ে গেছে, কাদা কাদা হয়ে যাওয়ার পরে দেখো টুপু করে বড়ার মতন করে, ছোট ছোট বড়ার মতন করে ভেজে নিচ্ছি। কারণ যদি বেশি বড় বড় করি তাহলে ভেতরে কাঁচা থেকে যেতে পারে, সেই কারণের জন্য আমি বড়াগুলোকে খুব সামান্য ছোট ছোট করে নিয়েছি, যাতে বড়াগুলো ভেজে লাল লাল যখন হয়ে আসবে তুলে নেব। আর খেতেও কিন্তু তোমরা চাইলে শুধুও খেতে পারো, এটা শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে। যখন শুধু খাবে, যখন ধোকার বড়া শুধু খাবে, তখন কিন্তু এর ভেতরে তোমরা চাইলে কিছু কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো দিয়ে নিতে পারো। তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে, তো আমি খুব সিম্পলভাবেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যাও, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। প্রথম থেকে শেষ অবধি সবাইকে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর কোনো কিছু যদি রান্নায় ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা ক্ষমা করে দিও আমাকে, কারণ আমি এখনও সেইভাবে রান্নায় পটু হয়ে উঠতে পারিনি। তো আস্তে আস্তে চেষ্টা করছি, নিজেকে পটু কতটা হতে পারবো জানি না, কিন্তু সবাইকে রান্না করে এই কয়দিন ধরে খাওয়াচ্ছি। আর আপাতত আমি এখন রান্না বান্না করছি। তো দেখো বড়াগুলো কিন্তু লাল লাল হয়ে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলোকে ভেজে নেওয়ার পরে তুলে নিয়ে তারপরে এক এক করে কিভাবে করছি ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম।
আলুগুলোকে ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি। আর অপেক্ষা করব লাল লাল ভাজা অবধি, যতক্ষণ না লাল লাল হয়ে আসবে ততক্ষণ অবধি আমি এটাকে নাড়তে থাকবো। তারপরে নাড়তে দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে আলুটা ভালো মতন সিদ্ধও হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে দেবো, কারণ হাই ওয়েতে থাকলে আলুগুলো পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু একদমই স্বাদ লাগবে না খেতে। আর কিছু মশলা আমি হাতে কুচিয়ে নিয়েছি, আদাটাকে গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কাটাকে এইভাবে কুচিয়ে নিয়েছি। আর তারপরে দেখো এটা আলুটা যে ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটার ভেতরে নুন, হলুদ, যা যা লাগে, একটু জিরের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে কষাচ্ছি। যেহেতু আমার শাশুড়ি মা একটু অসুস্থ আছে সেই কারণে মিক্সিটা আমি ইউজ করছি না, হাতেই সব কিছু মশলা করে দিচ্ছে। সামান্য এক ফোঁটা লঙ্কার গুঁড়ো ইউজ করছি স্বাদের জন্য। তো যাই হোক, মশলাটা যতক্ষণ না কষবে ভালো করে ততক্ষণ এইভাবেই কষাতে হবে। আর দেখবে যেই কষে আসবে আস্তে আস্তে তোমরা দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে যাচ্ছে, মশলাটা কষে এসছে সেই কারণে তেলটা ছেড়ে এসছে। মশলাটা কষে যাওয়ার পরে তারপরে যতটা পরিমাণ জল দেব, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, চাইলে গরম জলও দিতে পারো। আমি এখানে নর্মাল জলই ইউজ করছি, তোমরা চাইলে জলটাকে হালকা উষ্ণ গরম করে নিতে পারো, সেটাও কোনো অসুবিধা নেই। আমি কিন্তু জলটাকে ঠান্ডা জলই ইউজ করছি। যাই হোক, এবার এই যে দেখো জলটাকে দিয়ে দিলাম। জলটাকে দিয়ে একবারে গাদাখানি দেবো না, প্রথমে অল্প করে দেব, অল্প করে দিয়ে যতটা মশলা দিয়েছি সেই হিসাবে জলটাকে দেবো, যাতে ট্যালট্যালে ঝোল না হয়ে যায়। বড়ার রসা ঠসা বা কোনো রসানো কষানো খাবার মানে তৈরি করতে গেলে জলটা কম দিতে হয়, বেশি জল হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি মানে যেহেতু আমরা সবাই খাবো তাই পরে একটুখানি জলটা আবার আমি ইউজ করলাম। তো সেটা আমি গরম জল ইউজ করেছিলাম, ঠান্ডা জল ইউজ করিনি, কারণ যেহেতু ঝোলটা দিয়ে দিয়েছি, ঝোলের মধ্যে আবার ঠান্ডা জল দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। ঝোলটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঝোলটা হওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা যেই ফুটে আসবে ভালো মতন, তারপরে আমি এক এক করে যে ভেজে রেখেছিলাম বড়াগুলোকে ছেড়ে দিয়ে ফুটতে দেব। এটা যত ফুটবে তত কিন্তু বড়ার ভেতরে মশলাগুলো ঢুকবে, খেতেও কিন্তু খুব স্বাদ লাগবে। আমি নর্মালভাবে রান্না করে তোমাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু আরও অনেক সুন্দর করে রান্না করা যায়। আমি যেহেতু সেরকমভাবে এখনও রান্না করতে পারি না ধোকাটা, সেই কারণে আমি এরকমভাবে এই শাশুড়ি মা বললো বড়া করে করো, তাহলে কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, খাওয়ার স্বাদের নিয়ে ব্যাপার, বড়া যেরকমই হোক না কেন খেতে কিন্তু ভালো হয়েছিল, বাড়ির সবাই খুব ভালো খেয়েছে। যাই হোক, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে যেও, আর কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে অনেক ভালোবাসা, টাটা সবাইকে। আবার কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।